নিশ্চিতভাবে আপনার শুভকামনা জানাই, খুব দ্রুত আপনার প্যানেলের নাম আসুক, আমাকে জানাবেন, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই জানাবো স্যার। ব্যাস, বাকিরাও সবাই মোটিভেটেড হবে। আপনি কি বলবেন আমাদের স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশের যে গাইডেন্স এবং আমার যে গাইডেন্স বা আমাদের যে হ্যাঁ ক্লাস স্যার, কেমন আপনার লেগেছে বলুন। আপনার যে আপনার যে স্পেলিং গুলো ছিল স্যার, সেগুলো অসাধারণ। হুম। আর আপনার কাছ থেকে আমি প্রথম ডেমো দেওয়া শুরু করি। আচ্ছা। হুম। নাহলে আমি তার আগে কোনো সময় ডেমো দিইও নি, কোনো সময় মানে কোনো জায়গায় গিয়ে ডেমো প্র্যাকটিসও করিনি। হুম। আমি এখান থেকেই অনলাইনে ডেমো দিয়েছিলাম, হুম। সেই কটাই। আর সেগুলো প্র্যাকটিস করেছিলাম মাঝে মধ্যে। আমি তার অত সময় পাই না, হুম। একটা হুম। কাজের মধ্যে থাকি, সে তো বটে। হুম। যে কারণের জন্য অতটা আমি সময় পাইনি। হুম। ওখান থেকেই বেশ। করেছিলাম হুম। আপনার কাছ থেকে। আর আপনার অনেক সাপোর্ট পেয়েছি, হুম। যেগুলো গিফট গুলো দিয়েছেন, স্পেশাল গিফট গুলো, হুম। ওখান হুম। থেকে অনেক কোশ্চেন ছিল। হুম। যেরকম আমার সাবজেক্টের কোশ্চেন ছিল অনেকগুলো। হুম। না, আপনাদের জন্য আমার এটা ২ বছরের পরিশ্রম, দিনরাত জেগে ২ বছর ধরে খাটছি আপনাদের পেছনে, যাতে ইন্টারভিউটা ভালো হয়, আপনাদের স্বপ্ন পূরণ হয়। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আমি তো একটা যাই হোক সরকারি একটা চাকরি করি, আধা সরকারি। সেক্ষেত্রে আমার মানে ঈশ্বরের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদে কোনো সেভাবে সমস্যা হয় না। তো ওই কারণে আমি পারি আপনাদেরকে যতটা প্রায় বিনামূল্যেই সার্ভিস দেওয়া যতটা পারা যায়। এবার সামান্য ন্যূনতম একটু ফিস না নিলেও নয়, ন্যূনতম কারণ তার স্যার, মূল্য থাকে না। ন্যূনতম একদম হুম। 100 টাকায় এত কিছু কেউ করবে না স্যার এবং ভলিউম বুস্টার আজকের যুগে। সবথেকে ভালো, বুস্টার ভলিউম 2, যেটা পিডিএফটার প্রাইস হচ্ছে ১০০ টাকা, সেটা শুধুমাত্র 25 টাকা যারা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে আরও 3টি পিডিএফ, টোটাল 4টি। তো যারা নেননি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এইগুলো আপনাদের যারা ইন্টারভিউ সফল হন তার জন্য আমার এই প্রচেষ্টা। তার জন্য আমি ১০০ টাকা দিয়ে অনেককেই আগে দিয়েছি পিডিএফটা, কিন্তু এখন আমি জাস্ট 25 টাকা দিয়েছি। কারণ কি, কারণ আপনার পুরো মেটেরিয়ালসটা পড়ে ভালোভাবে রেডি হয়ে যান। আপনাদের চাকরি পাওয়াটাই মেন লক্ষ্য বা উদ্দেশ্য, এবং খুব দ্রুত আমি একটা প্যানেল বোর্ড নেব ভাবছি, ডিজিটাল বোর্ড। তার জন্য আপনার মিনময় বাবু এবং তার সঙ্গে বাকি যারা রয়েছেন সবার কাছে আমার একটা মানে হচ্ছে আন্তরিক একটা মানে হচ্ছে আবেদন বা অনুরোধ বলতে পারেন, যে আপনারা এই চ্যানেলটাকে ভালোবেসে একটু প্রচার করে দেবেন বিষয়গুলো, যাতে আরও আমি বড় হতে পারি বা আপনাদেরকে বৃহৎ লেভেলে আর একটু সহযোগিতা করতে পারি। এটাই আমার আশা। বলুন আপনার কত তারিখ ছিল ইন্টারভিউ? স্যার 11 তারিখে ছিল। 11 তারিখে, আচ্ছা। কটা থেকে ছিল, হ্যাঁ, ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ? সেকেন্ড হাফে ছিল 11 তারিখে। 11 তারিখ সেকেন্ড হাফ। আপনার ডিস্ট্রিক্ট? নদিয়া স্যার। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্ট। এবার রুমে প্রবেশ করার পর কীভাবে কি প্রসেসটা কমপ্লিট হলো একটু আমাদের সঙ্গে শেয়ার করুন প্রসেস। হ্যাঁ স্যার, প্রথমে আমার দুই দুই নম্বর টেবিল ছিল। হুম। আর 2 নম্বর টেবিলে আমি থার্ড ক্যান্ডিডেট ছিলাম, হুম। তৃতীয় ক্যান্ডিডেট ছিল। হুম। যথারীতি আমি স্যারদের পারমিশন, দুজন দুজন ম্যাডাম এবং একজন স্যার ছিল বোর্ডে। হুম। পারমিশন নিয়ে ম্যাডামদের, স্যারদের, প্রথম ম্যাডামদের, তারপর স্যারদের পারমিশন নিয়ে ঢুকলাম। হুম। ঢোকার পর ওনারা বসতে বললেন। তার আগে আমি ওনাদের বললাম গুড গুড আফটারনুন, নমস্কার জানালাম। হুম। এবং জানানোর পর ওনারা বললো বসুন। বসার পর বললাম ধন্যবাদ। তারপরেও আরেকবার নমস্কার জানালাম সবাইকে। দিয়ে প্রথমেই আমার নিজের সম্পর্কে বলতে বলে। হুম। স্যারটা জিজ্ঞেস করে আপনার নিজের সম্পর্কে বলুন। আচ্ছা। যে স্যারটা ছিল হুম। বলতে বলার পর আমি নিজের সম্পর্কে যথারীতি আমার বাড়ি থেকে শুরু করে আপনি আমার স্টার্টিং কিভাবে কোয়ালিফিকেশন। করেছিলেন? প্রথমে স্টার্টিং কিভাবে করেছিলেন, একবার যেটা বলেছেন সেটা একবার বলুন দেখি। প্রথমে বললাম স্যার আমি নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত জলঙ্গি নদীর তীরবর্তী একটা খুব ছোট্ট গ্রাম থেকে আসছি। হুম। এবং আমার 2008-এ মাধ্যমিক, 2010-এ উচ্চ মাধ্যমিক এবং 2013-তে গ্রাজুয়েশন কমপ্লিট করি জিওগ্রাফি অনার্স নিয়ে। বেশ। এবং 2016 এবং 18 ব্যাচে আমি প্রাথমিক শিক্ষক হওয়ার উদ্দেশ্যে আমার ডিএলএড কোর্সটি কমপ্লিট করি। আচ্ছা। তারপরে ওনারা থামিয়ে দেন, বেশ। দিয়ে বলেন ঠিক আছে। আচ্ছা, এখানে স্টপ। দিয়ে আপনাকে একটা প্রশ্ন করি। আপনাদের আমি কতবার বলেছি যে নিজের আপনার সম্পর্কে বলুন, বলতে গেলে প্রথমে আপনার নামটা অবশ্যই বলতে হবে। তো এটা কেন ভুল করেছেন? আপনার নামটা বলা উচিত ছিল তো। যাই হোক। নামটা বলেছিলাম এখানে, বলতে ভুলে গেছি, আমার নাম নামটা বলেছিলাম। বলেছিলেন তাহলে, বেশ ঠিক আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ বেশ, হ্যাঁ হ্যাঁ, তারপরে বলুন। নামটা হুম। নামটা বলেছিলাম। তারপরে ওইগুলো বলার পর ওনারা থামিয়ে দেন। দিয়ে হুম। যেহেতু আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল, হুম। ওনারা আমাকে প্রথমেই প্রশ্ন করেন গ্লোব থেকে, আচ্ছা। যে আপনি গ্লোবে নিউজিল্যান্ড কোথায় আছে। ওই স্যারটা কোশ্চেন করে হুম। যে নিউজিল্যান্ড কোথায় আছে দেখান। হুম। যে আমি যথারীতি নিউজিল্যান্ডটা দেখাই। হুম।
দেখানোর পর মাঝখানে এক ম্যাডাম ছিল, একটু বয়স্ক ম্যাডাম। আচ্ছা। দিয়ে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, এই গ্লোবে যে দাগগুলো আছে, এই দাগগুলোকে কি বলে? হুম আমি বললাম, ম্যাডাম, পূর্ব থেকে পশ্চিমে যে দাগগুলো আছে এগুলোকে অক্ষরেখা, হুম এবং উত্তর থেকে দক্ষিণে যে দাগগুলো আছে এগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলি। হুম যে আচ্ছা বেশ। বলছে এইগুলোর কাজ কি? ওই ম্যাডাম আবার জিজ্ঞেস করে এগুলোর কাজ কি। হুম আবার ওই সাথে সাথেই ওই স্যারটা একই সাথে কোশ্চেন করে এগুলোর ইংরেজি নাম কি। আচ্ছা। ম্যাডামটা থামিয়ে দেন, বলেন যে ওই স্যারটাকে বলেন আমারটা কমপ্লিট করুন, তারপর আপনারটা বলবে। আচ্ছা। দিয়ে দিয়ে আমি দিয়ে ম্যাডাম বললো ঠিক আছে বলুন, আগে আমি যেটা করেছি সেটা বলুন। হুম দিয়ে বললাম যে অক্ষরেখা দাগের কাজ হচ্ছে কোনো স্থান, কোনো ভূগোলের পৃথিবীর কোনো জায়গার স্থান হুম এবং সময় নির্ণয়ের কাজে এই দুটো রেখা ব্যবহার করা হয়। হুম এবং ঠিক আছে? কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। হ্যাঁ, হ্যাঁ। বেশ, আমি তারপর? এই দুটোই বলেছিলাম বেশ, তখন। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, তারপর? দিয়ে তারপরে ওই স্যারটা বললো যে তাহলে এবার বলুন যে এর দুটোর নাম কি। আমি বললাম নিউমারেটর অক্ষরেখা এবং দাগের ডেনোমিনেটর। বাহ। আচ্ছা ঠিক আছে। হুম দিয়ে বলে যে এবার তাহলে বলুন, আপনি তো আপনি কি করেন এখন, এই মুহূর্তে কি করছেন? হুম ওই স্যারটা জিজ্ঞেস করে। আমি বলছি এই মুহূর্তে আমি একটা বেসরকারি সংস্থায় কাজ করি। হুম বলছে আচ্ছা ঠিক আছে। বলছে তাহলে প্রাথমিকের বইগুলো কি আপনি পড়েছেন না পড়ার সময় পাননি? হুম আমি বললাম স্যার মোটামুটি আমি দেখেছি। হুম বলছে তাহলে বলুন যে প্রাথমিকের ক্লাস 4 এর কি কি বই আছে। হুম আমি যথারীতি বললাম সমস্ত বইগুলোর নাম। হুম রসগোল্লা নামগুলো কোশ্চেন তো। বেশ। নাম জিজ্ঞেস করার পর ওনারা বলছেন হুম আচ্ছা ঠিক আছে, তাহলে জগৎ বাড়িটা কেন পড়ানো হয়? হুম আমি বললাম জগৎ বাড়ি বইটা পড়ানোর উদ্দেশ্য এটাই যে পৃথিবীকে আহ, জগৎ হিসাবে হুম এই কোশ্চেনটা বলেছিলাম এরকম হুম যে যেহেতু জগৎ বাড়ি মানে হচ্ছে বাড়ি, জগৎটাকে শিশুরা বাড়ির মতো যাতে ভাবে, বাহ। এবং যেটাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম ভাবে বাড়িটাকে রাখে হুম হুম সেরকম ভাবেই যাতে শিশুরা আমাদের এই পৃথিবীটাকেও, আমাদের এই জগৎটাকেও যার বাড়ির বাইরে গিয়ে যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের সামাজিক বার্তা হুম শিশুরা যাতে ওই বই থেকে পায় ভালো। সেই বিষয়ের উদ্দেশ্যে জগৎ বাড়িটা পড়ানো হয়। বাহ, মেন পয়েন্টে ধরেছেন, আচ্ছা, খুব ভালো উত্তর হয়েছে, বাহ, তারপর? তারপরে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোন বিষয়ে ডেমো দিতে চান? হুম যে আমি বললাম স্যার আপনারা যেটা বলবেন। হুম বলছে আমি তাহলে বলছি স্যার ক্লাস 5 থেকে কোনো ডেমো দেবো? হুম বলছে না না, ক্লাস 4 থেকে পরিবেশের উপরে আপনি যে কোনো বিষয় থেকে দিন। বাহ। আমি ওই সময় পাজলড হয়ে যাই। কেন, এত খুব পাজলড সহজ, পরিবেশ থেকে কত ডেমো প্র্যাকটিস করানো হ্যাঁ, হচ্ছে ক্লাস করে? কারণ পরিবেশ থেকে আমার অনেকগুলো রেডি করা আছে। হ্যাঁ। ওই মুহূর্তে আমি কোনটা দেবো, মানে হুম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। হুম এবার আমি কোনটা দেবো আমি সেই নিয়ে পাজল হয়ে গিয়েছি। হুম আমি ওখানে কয়েক মিনিট দাঁড়াই, হুম মানে কয়েক মিনিট বলতে 1 মিনিট মতো দাঁড়াই। দিয়ে বলছে আমি তাহলে ওই প্রথমে তখন ওই মুহূর্তে আমার মনে পড়ে যে আমি ওই পরিবেশের ওই ইয়েটা দিই, জীব জড়র যে ধারণা আছে, হুম জীব জড়র ভালো। ধারণাটা দিই। হুম পুরো ধারণাটা এইভাবে শুরু করলাম যে আমাদের বাড়িতে একটা গল্প শুরু করি হুম যে আমরা প্রিয় ছাত্রছাত্রী হুম আজকে একটা নতুন নতুন গল্প শুনবো, সেটা আমাদের বাড়িতেই ঘটেছে, তোমার স্যারের বাড়িতেই ঘটেছে। হুম যে একটা আমার গরু ছিল, গরুটার বাছুর হয়েছে। বাছুর হয়ে এই বলে শুরু করি, আচ্ছা গরুটার বাছুরটা কি সারা জীবন বাছুরই থাকবে না ওটা কি বড় হবে, ওটাও একদিন গরু হবে, এরকম করে শুরু করার পর হুম একটা ছেলেকে ডাকি, মানে স্টুডেন্ট হিসাবে, হুম যে ডেকে দেখো একটা চকলেট নিলাম, চকলেটটা কি এই তোর নাম করে বলি যে তুমি কি খেতে পারবে, খেয়ে নাও দেখি। খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর বলছে এবার তারপরে আমরা একটা বাচ্চাদের সামনে গিয়ে বললাম নিঃশ্বাস প্রশ্বাস যেটা নেওয়ার ভঙ্গিমা করে হুম সেটা করলাম। হুম করার পর ওরা বাচ্চারা বললো এটা কি, তারপরে বললাম যে ওই মানে জীবের যে ইয়েগুলো হয়ে গেল। দিয়ে আমি বললাম এবার দেখো এই যে বোতলটা, এই যে পেনটা, হুম যে এই চকলেটটা খেলো এই বোতলটা কি খেতে পারবে, যে পেনটা কি খেতে পারবে? হুম খেতে পারবে না। হুম মানে এইভাবে করার পর আমি জীব ধরার ধারণাটা মোটামুটি দিয়ে দিই। আচ্ছা, ওনারা বোর্ড ওয়ার্ক কি মোটামুটি করেছিলেন? হ্যালো, বোর্ড ওয়ার্ক কি হ্যাঁ, করেছিলেন? বোর্ড ওয়ার্ক কি করেছিলেন? বোর্ড ওয়ার্ক। বোর্ডওয়ার্কে একটা ইটের ছবি আঁকাই, হুম আর একটা
মানে মোটামুটি একটা পাখির মতো ছবি আঁকানোর চেষ্টা করেছি, আর ওই বোর্ডের যে জীবের নামগুলো আছে আর জড়োর নামগুলো ওই বাচ্চাদের সাথে উদাহরণগুলো নিয়ে লিখি, কিছু বোর্ড ওয়ার্ক করি। হুম। তারপর কি হলো? তারপরে ওনারা মোটামুটি 5 থেকে 6 মিনিট আমার ডেমোটা দেখেছিলেন। বাপরে, অত ডেমোটা লম্বা? দেখার পরে ওনারা বললো ঠিক আছে, এবার হয়ে গিয়েছে আপনার, আপনি বসুন। হুম। আবার ম্যাডামদের ধন্যবাদ জানালাম, ম্যাডাম বসতে বলেছিল যেহেতু। ডেমো থেকে কি তো কোনো ঠিক প্রশ্ন আছে। করেছিল তারপরে ডেমো দেওয়ার পর? না, ডেমো থেকে আর কোনো কোশ্চেন করেনি। এবার লাস্টে যে ম্যাডামটা ছিল অল্প বয়সী ম্যাডাম, হুম। তিনি প্রশ্ন করা শুরু করলেন। হুম। বললেন এবার বলেন বলেন তো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে? হুম। আমি বললাম রসগোল্লা মৌলিক কোশ্চেন। সংখ্যা, হুম। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বললাম। হুম। বলছে এবার সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি বলুন তো। হুম। আমি বললাম 2 সব থেকে ছোট মৌলিক সংখ্যা। বাহ। তারপরে বললো আচ্ছা, এবার বলুন তো আর্টিকেল কয়টা। আমি তখন ঘাবড়ে গিয়ে বলে ফেলেছি এ অ্যান্ড বি। তো ম্যাডামটা বলছে ঠিক করে বলুন। হুম। আমি বললাম তাহলে আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আচ্ছা, আচ্ছা। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, আর হুম। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ আর এন। বাহ। এবার ঠিক বলেছেন, বেশ। আগে ভুল বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তারপর? দিয়ে তারপরে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ইন্টেলিজেন্স এটা নাউন ফর্মটা বলুন। হুম। ইন্টেলিজেন্টের নাউন ফর্মটা বলুন। আমি বললাম ইন্টেলিজেন্স হবে। বলছে হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও এটা বলছে আমি নোটসে দিয়েছিলাম তো স্পেশাল গিফট আকারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। নোটসে দিয়েছিলেন। বেশ। এবার এবার উনি বলছেন যে এবার তাহলে ইন্টেলিজেন্টের সুপারলেটিভ আর কম্পারেটিভ ডিগ্রিটা বলুন। হ্যাঁ। আমি বললাম মোর ইন্টেলিজেন্ট হচ্ছে কম্পারেটিভ, আর ভেরি গুড। সুপারলেটিভ হবে মোস্ট মোস্ট ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। হ্যাঁ, হুম। বলছে ঠিক আছে। এবার তাহলে আপনি এই ইন্টেলিজেন্ট বানানটা বোর্ডে লিখুন। হুম। আমি ইন্টেলিজেন্ট বানানটা বোর্ডে লিখলাম। হুম। বোর্ডে লেখার পর বললো ঠিক আছে, এবার হুম। তাহলে আপনি ফিজিওলজি বানানটা বোর্ডে লিখুন। এই ফিজিওলজি বানানটা আমি বোর্ডে লেখার পর আমি জানি না আমার বানানটা ঠিক হয়েছে কিনা। হুম। আমি পরে এসে হয়তো আমার এইটা মানে এই বানানটা নিয়ে আমার সন্দেহ আছে। হুম। যে ওইটা দেখার পর ওনারা বললেন ঠিক আছে, আপনি এবার আসুন, আপনার হয়ে গিয়েছে। হুম। মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি ভেতরে ছিলাম। হুম। ভেতরে থাকার পর ওনারা বললো ঠিক আছে হয়ে গিয়েছে, যাও। তখন ধন্যবাদ দিয়ে স্যারদের ম্যাডামদের চলে আসলাম। কি লিখেছিলেন ফিজিওলজি বানানটা? আমি সেই সময় কি লিখেছিলাম আমার মনে নেই, আমার মনে হয় ওই জি আই এর জায়গায় জি ওয়াই, এই জি ওয়াই এর জায়গায় জি আই লিখে ফেলেছি, এটা আমার মনে আছে। হুম। পি ওটা এইচ ওয়াই ওটা এটা সামান্য সিলি মিস্টেক। হ্যাঁ। PHYSIOLOGY, এটা হচ্ছে কারেক্ট হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ স্পেলিং। এবার ওইখানে বাকি যে ওভারঅল ওইখানটায় আমার পারফরমেন্স, এটা হালকা শেষের দিকে একটু হালকা মিস্টেক হয়ে গেছে, তা নাহলে আপনার 10 পাওয়ার একদম চান্স ছিল, সুবর্ণ সুযোগ ছিল। তবে আপনি যা আমার ইন্টারভিউ স্যার দিয়েছেন এবং হুম, বলুন। ওইটার জন্য আমার খুব মন খারাপ করছে, না, আর না, এতে আমি মন মানে খারাপের কি আছে? সামান্য সামান্য সিলি মিস্টেক, কি আছে মন খারাপের? এতে আপনার যে ইন্টারভিউ হয়েছে 9.5 প্লাস নিশ্চিতভাবে, আর আপনাকে এত সুন্দরভাবে যাচাই করেছে সব দিক, সত্যি দারুণভাবে যাচাই করেছে। প্রথম দিকে ছিল বলছেন 3 নম্বর, না 3 নম্বরে ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ 3 নম্বর 3 নম্বরে ছিল, সময়টা ক্যান্ডিডেট পেয়েছেন। ছিলাম। আর আপনাকে হ্যাঁ আপনার রসগোল্লা হ্যাঁ প্রশ্ন পেয়েছেন অনেক, আর ইচ্ছা মতো হ্যাঁ ডেমো হ্যাঁ দিতে বলেছিল, মানে বিশাল গুড লাক আপনার, বিশাল গুড লাক, এবং হ্যাঁ হ্যাঁ চাকরিটা আপনি নিশ্চিতভাবে পাবেন 100%, লিখে নেন, 100% পাবেন। হ্যাঁ। হ্যাঁ, আমার সঙ্গে আমাদের যোগাযোগ স্যার স্যার রাখবেন। ডেমোটা কি দিয়েছিল একটু বলবেন? ডেমোটা কি দিয়েছিল? হ্যাঁ, ডেমোটা দিয়েছিলাম জীব আর জড়ের ধারণা দিয়েছিলাম বাচ্চাদের ক্লাস 4 থেকে। ওনারা 4 থেকেই বলেছিলেন দিতে। হুম। বেশ। আর আপনাদের কারোর কি কোনো প্রশ্ন যদি থাকে তো বলুন। ওনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, 9.5 প্লাস আমি ধরে রাখছি। হুম। আপনার একাডেমিক কত আছে মিনু বাবু? হ্যাঁ বলুন। একাডেমিক কত আছে আপনার? একাডেমিক 26-এর আশেপাশে, 26.25 ও, এরকম আছে। হয়ে যাবে তাহলে মোটামুটি এদিকে 34, 34.5-এর কাছাকাছি। হ্যাঁ, হয়ে যাবে আরামসে, নিশ্চিন্তে থাকেন। আর জেনারেল তো নাকি? না না, ওবিসি ডি। ওহ, তাহলে তো আরো মানে প্লাস পয়েন্ট। ডি। ভবিষ্যতে শিক্ষক বা শিক্ষিকা হয়ে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন একটা, এটা আমি আশা করছি, যাতে একটা যারা টিচার হবেন তাদের একটা গ্রুপ তৈরি হবে আলাদা করে, সেখানে স্কুলের ইউডাইস কোড ফিল আপ করতে বা বিভিন্ন প্রোগ্রাম যেগুলো করতে কোনো অসুবিধা হলে আমরা গ্রুপে আলোচনা করব, তখন তো আমরা একসঙ্গে একই সারির লোক। হ্যাঁ, টিচার হয়ে গেলাম, ভালো লাগবে।
তো এটুকুই বলবো, বাকিদেরকে বলবো আপনারা অনুপ্রাণিত হবেন না ইন্টারভিউ দেখেন, এবং বাকিদের প্রতি আপনার যেটা রয়েছে মানে যে সাজেশন সেটা একটু বলুন। সাজেশন স্যার, ভয় পাওয়াটা একদম করা যাবে না, মানে ওইটা অযথা আমরা ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওনারা যথেষ্ট কোঅপারেটিভ। হুম ওনারা যদি কোনো কিছু না পারা যাচ্ছে, ওনারা চেষ্টা করছে যে আপনি বলুন আমরা আছি, এইরকম একটা সাপোর্ট ওনারা করছে। কিছু কিছু বোর্ড মেম্বার, কয়েকটা বোর্ড মেম্বার হয়তো শুনেছি যে তারা ওইরকম অতটা কোঅপারেটিভ না হলেও বেশিরভাগ বোর্ড মেম্বাররাই কোঅপারেটিভ আচ্ছা, এবং যথেষ্ট সাপোর্ট করছে ওনারা। বেশ ঠিক আছে। তো আমার একটু ওইখানে গিয়ে কোনো রকম টেনশন করা দরকার নেই। আর টেনশন যেহেতু করা না। প্রস্তুতি, আমি যেটা বলছি, যেটা প্রস্তুতি নেওয়া যাবে, হুম নিতে হবে, সেটা পুরো প্রস্তুতি নিতে হবে। হুম হুম যে এই বোর্ড থেকে বলছে যে এইটুকু করে গেলেই হয়ে যাবে, বা আমি আমার পুরো মানে যে সেলফ ইন্ট্রোডাকশন সেটা হুম, পুরো দেবো না। ওনারা চাইছেন, কিছু কিছু বোর্ড মেম্বার, আপনি হুম, পুরো ইন্ট্রোডাকশনটা দিন, ঠিক। ওনারা চাইছে এরকম ব্যাপার। আর আরেকটা ব্যাপার, ইন ডেপথ পড়ে যেতে হবে, যে আপনাকে ওইটা গ্লোব দেখালো, তারপর ধরলো নিউজিল্যান্ড কোথায়, তারপর সেখান থেকে প্রশ্ন করলো কিন্তু কতগুলো, মানে ইন ডেপথ যদি আপনি বিষয়টা না জেনে যেতেন বা নলেজ না থাকতো আপনার, তাহলে কিন্তু পারতেন না। তারপরে ইংলিশগুলো সেটা টার্মগুলো অবশ্যই। ধরেছে, মানে কতটা ডিপ লেভেলের কোশ্চেন বুঝতে পারছি না, একদম ডিপে যাচ্ছে, মানে আমেরিকার B2 বম্বারের মতো একদম বম্বিং করছে, একদম যতটা ডিপ যাওয়া যায়, বুঝতে পারছেন? তো সবার জন্য আমারও এটা মানে যে একটা অনুরোধ বা উপদেশ বলতে পারেন, বা সাজেশন, যে আপনারা ইন ডেপথ পড়ুন। নিজের সাবজেক্ট তো বটে, গ্র্যাজুয়েশনে যে সাবজেক্ট গ্র্যাজুয়েশন করেছেন সেই সাবজেক্টটা ইন ডেপথ প্রতিটি টপিক সুন্দরভাবে পড়তে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা বেকারত্বের জ্বালায় ভুগতে ভুগতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে আপনাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে কি না ভুল করেছি, কিন্তু কথাটা অনেকটাই সত্য। তবুও এই অন্ধকারের মধ্যে আসার একটা আলো রয়েছে। আপকামিং যে আপার প্রাইমারি টেট হতে চলেছে, সেই টেটের জন্য একদম ধামাকাদার প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের মেন্টর। আমি একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার, বর্তমানে আমি একজন প্রাথমিকের স্কুল টিচার, এবং আমি আমার 8 বছর থেকে 9 বছরে যে শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, যে সমস্ত ট্রেনিং আমি করেছি সেই সমস্ত ট্রেনিংয়ের অভিজ্ঞতা, এবং বেশ কতগুলো সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট সহ ক্লার্কশিপের এক্সাম ক্র্যাক করার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, যে স্টাডি মেটেরিয়ালসগুলো রয়েছে, সেগুলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা খুব দ্রুত আপনাদের সাধ্যের মধ্যে একটা ব্যাচ এনেছি, যেটা হচ্ছে মাসে মাত্র 99 টাকা, ক মাসের কোর্স, মাত্র 3 থেকে 4 মাসের কোর্স, এবং এই ব্যাচটার নাম হচ্ছে আপার প্রাইমারি মিশন সাকসেস ব্যাচ। এই ব্যাচের মধ্যে আমি নিজে আপনাদেরকে 3টে সাবজেক্ট একদম ধরে ধরে শেখাবো। প্রথমটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি, দ্বিতীয় হচ্ছে বাংলা, তৃতীয় হচ্ছে ইংলিশ। চাইল্ড সাইকোলজির থিওরি আপনাদেরকে ওয়ান বোর্ড আমি খুব সুন্দরভাবে বোঝাবো, চার্ট, ডায়াগ্রাম, যাবতীয় যা কিছুর মাধ্যমে। এই নোটসও আপনারা অ্যাপের মধ্যে পেয়ে যাবেন, PDF নোট, সম্পূর্ণ বিনামূল্যে, 1 টাকাও টাকা পয়সা লাগবে না বা খরচ করতে হবে না। 2 নম্বর হচ্ছে যে বাংলা। বাংলার মধ্যে বাংলা ব্যাকরণটা ডিটেলস আপনাদেরকে বোঝাবো, এবং বাংলার যে পেডাগজি রয়েছে সেই পেডাগজি পোর্শনটাও একদম ডিটেলস প্রশ্নোত্তর এবং ডিটেলস থিওরি ক্লাস আপনাদের দিয়ে দেবো। নেক্সট যেটা পড়ে থাকলো, যেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ তো আমার সাবজেক্ট, ইংলিশে আমি MA, তো ইংলিশের জন্য আপনাদের কোনো টেনশন নাই। আপনারা এই ব্যাচের মধ্যে যে বেসিক ইংলিশ গ্রামারের যে বিষয়গুলো জানবেন, এবং ইংলিশ গ্রামার 0 টু হিরো লেভেল পর্যন্ত আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে, যাতে আপনারা সেন্ট্রাল এবং স্টেটের যে কোনো এক্সামে ইংলিশ গ্রামার থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সহজেই সলভ করতে পারবেন। শুধু যে এই আপার প্রাইমারি মিশন সাকসেস ব্যাচের মধ্যে আপনাদের ইংলিশ গ্রামারে আমি শেখাবো তাই নয়, সেই সঙ্গে ইংলিশের যে পেডাগজি রয়েছে সেই পেডাগজি পোর্শনটাও একদম ইন ডিটেলস থিওরি ক্লাস এবং সেই সঙ্গে প্র্যাকটিস ক্লাস করে দেবো, এবং আপনারা সপ্তাহে 5 দিন ক্লাস করতে পারবেন। 5 দিনের মধ্যে 2 দিন হবে চাইল্ড সাইকোলজির ক্লাস, 2 দিন হবে ইংলিশের ক্লাস, এবং 1 দিন হবে বাংলার ক্লাস। আর আপনাদের বলে রাখি, প্রতিটি ক্লাসের পর আপনারা মক টেস্ট দিতে পারবেন অ্যাপের মধ্যে। উইকলি মক টেস্টেরও ব্যবস্থা থাকছে এবং মান্থলি মক টেস্টেরও ব্যবস্থা থাকছে, এবং অ্যাপের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ইবুক এবং PDF আপলোড করে দেওয়া হবে, এবং আপনারা এগুলো করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা 99 টাকা পেমেন্ট করেই আমার ব্যাচের মধ্যে এনরোল করবেন নাম আজকে বা এখনই, তাদেরকে সঙ্গে সঙ্গে একটি আপার প্রাইমারি মিশন সাকসেস পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড করে নেওয়া হবে। ইতিমধ্যে বেশ কয়েকজন মানে যে পেমেন্ট করে অ্যাড হয়েছেন, তো আপনিও এখনই হতে পারেন। এবং খুব সুন্দর যে অপরচুনিটি আপনাদের জন্য এনেছি, যে আমি যেহেতু একজন প্রাথমিকের শিক্ষক, তাই আমি চাই যে আপনারাও একজন প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যোগদান করুন, এবং আপনাদের এই যে একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে আজন্ম লালিত পালিত স্বপ্ন, সেই স্বপ্নটাকে সার্থক করার জন্য সবার সাধ্যের কথা ভেবে মাত্র 99 টাকায় এই ব্যাচটি লঞ্চ করা হয়েছে। আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8597354342,
এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত বিষয়গুলি জানতে পারেন। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা চ্যানেলে প্রথম রয়েছেন, এবং যারা এখনই আমার সঙ্গে লাইভ ক্লাসে করতে চান এবং রেকর্ডেড ক্লাসও তার মধ্যে আপলোডেড থাকবে, পিডিএফ থাকবে, সব কিছু থাকবে, অ্যাসাইনমেন্টও থাকবে, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে অ্যাপের মধ্যে, এবং এটা অ্যাপের মধ্যেও ক্লাস করানো হবে আপনাদের এবং গুগল মিটের মাধ্যমেও ক্লাস করানো হবে। আরেকটি বিষয় আপনারা অনেকে হয়তো জানতে চেয়েছিলেন যে এগুলো কি রেকর্ডিং থাকবে? হ্যাঁ, এইগুলো প্রত্যেকটারই রেকর্ডিং থাকবে। আর ফিজ প্রতি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে আপনারা জাস্ট 99 টাকা আমাকে পে করে দেবেন। প্রথম মাসটা আপনারা অ্যাপের মধ্যে পেমেন্ট করবেন, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এবং চতুর্থ মাস আমাকে জাস্ট ফোনপেতে 99 টাকা করে পেমেন্ট করবেন, তাহলে আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। জাস্ট 4 মাসের একটা কোর্স, খুব সুন্দরভাবে এই জার্নিটা আপনাদের সঙ্গে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। তো আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউ ব্যাচের সঙ্গে যুক্ত রয়েছেন এবং উচ্চ প্রাথমিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও এই ব্যাচের নাম এনরোল করতে পারেন। এবং যে সমস্ত যে ছাত্রছাত্রীরা বা হবু শিক্ষক শিক্ষিকারা যারা ডিএলএড ট্রেনিং করেছেন বা বিএড ট্রেনিং করেছেন এবং সেই সঙ্গে গ্র্যাজুয়েশন রয়েছে, তারা তো আপার প্রাইমারি প্রস্তুতি নিতে পারবেন এবং আপার প্রাইমারিকে আপনারা পাখির চোখ করে এগিয়ে চলুন, আমি আপনাদের সঙ্গে আছি। তো চলুন তাড়াতাড়ি আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে অ্যাপের মধ্যে নাম এনরোল করে নিন। লাইভ ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি খুবই জরুরি একটি আবেদন। ডিজিটাল বোর্ডের মাধ্যমে ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন চাকরির পরীক্ষার লাইভ ক্লাস খুব ভালোভাবে যাতে আমি করাতে পারি, তার জন্য একটি নতুন ডিজিটাল বোর্ড কিনতে চলেছি, যেটার বর্তমান বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা বা 1,10,000 থেকে 20,000 টাকার মতো। তো প্রিয় বন্ধুরা, প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুগণ, গুরুদক্ষিণাস্বরূপ আপনারা আমাকে জাস্ট 25 টাকা করে পেমেন্ট করুন এবং পেমেন্টের স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন। আর আপনাদের জন্য একটা ফ্রি গিফট থাকছে, যেটা হচ্ছে সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে যে FLN সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেই সার্টিফিকেট কীভাবে পাবেন তার সম্পূর্ণ গাইড আমি করে দেব। আর আমি আশা করছি আপনারা প্রত্যেকেই আমাকে এই আর্থিক সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবেন এবং আপনাদেরকে যাতে খুব সুন্দরভাবে আমি ক্লাস করাতে পারি, তার জন্য এই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবেন। এবং QR কোড এবং ফোনপে নাম্বার আর গুগল পে নাম্বার আমি দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা নিচের দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটির মাধ্যমে আমাকে পেমেন্ট করে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। ফোনপে এবং গুগল পে দুটোই রয়েছে, আপনারা জাস্ট একটু দেখে নিতে পারেন। এরপরে আপনাদেরকে আমি QR কোডটা দিয়ে দিচ্ছি, দেখুন, একটা ফোনপের QR কোড এবং একটা গুগল পের QR কোড। তো আপনারা খুব দ্রুত যতটা সম্ভব আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি চেষ্টা করছি সামনের সপ্তাহের মধ্যেই বা 2-1 সপ্তাহের মধ্যেই ডিজিটাল বোর্ডটি নিয়ে আসার জন্য। এবং যারা আমাকে ইতিমধ্যে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেমন ধনঞ্জয় বর্মন, আলিশা খাতুন এবং আয়ুষ বাউল। তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাকিদেরকেও ধন্যবাদ জানাই।